আমি অনেক অনেক ভালো আছি। তো দেখো আমি চলে এসেছি কিচেনে। তো আজকে হচ্ছে বানাবো চাটনি, ঝাল ঝাল চাটনি। তো চাটনি বানানোর জন্য কি কি জিনিস দরকার, তো চলো সবগুলো জিনিস নিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো দেখো চাটনি বানানোর জন্য দরকার হচ্ছে দুটো টমেটো, রসুন, একটা পেঁয়াজ, আর হচ্ছে কি বলো তো, শুকনো মরিচ। ঠিক আছে, তো আমাদের চাটনি বানানোর জন্য এই কটা জিনিসই দরকার, আর কিছু দরকার নেই। তো চলো বানানো যাক। ফার্স্টে টমেটোগুলো ভালোভাবে ধুয়ে কেটে নেব, পেঁয়াজটাকেও কেটে নেব, সবগুলো জিনিস কেটে নেব, রসুনটাকেও কেটে নেব। তো চলো কেটে নিই, তারপর আবার বলছি। তো দেখো সবগুলো ধুয়ে আমি কি সুন্দর করে কেটে নিয়েছি, টমেটো, রসুন, পেঁয়াজ, আর এখানে আছে লঙ্কাগুলো, শুকনো লঙ্কাগুলো। তো আমি কমই নিয়েছি, কিন্তু এটা ঝাল কিভাবে করব আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখন এইগুলোর একটা পেস্ট করে নেব, সবগুলোর একটা পেস্ট করে নেব। পেস্ট করার আগে মরিচগুলোকে সুন্দর করে একটু কড়াইতে নেড়ে নেব, তারপর সবগুলোকে পেস্ট করে নেব। তো পেস্ট করে তারপর আবার দেখা হচ্ছে। আগে তোমাদেরকে দেখিয়ে নিই যে মরিচগুলো কিভাবে আমি নেড়ে নিই কড়াইতে, চলো। তো দেখো মরিচগুলো নেড়ে চেড়ে নিচ্ছি, তো মরিচগুলো নেড়ে চেড়ে নিই, তারপর পেস্ট করে আবার তোমাদের সাথে দেখা করছি। তো দেখো সুন্দর করে পেস্টটা করে নিয়েছি। এখন এই পেস্টটাকে বাটিটাতে ঢেলে নেব, তারপর কি কি উপকরণ লাগছে এটাকে ঠিক করতে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো দেখো পেস্টটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, এবার এটার মধ্যে একটু দিয়ে দেব গুঁড়ামরিচ। ঝাল হওয়ার জন্য আমার ঘরে শুকনো লঙ্কা কম ছিল, তার জন্য আমি একটু গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু মানে এটার পরিমাণটা কমিয়ে, গুঁড়ামরিচের পরিমাণটা কমিয়ে শুকনো লঙ্কাটা একটু বেশি করে দিতে পারো। আমার ঘরে কম ছিল তাই আমি গুঁড়োমরিচটা একটু বেশি করে দিয়েছি, ঠিক আছে। তো এটাকে এবার মিক্সড করে নেব। হ্যাঁ, আমি যখন পেস্টটা করেছি তখন একটু লবণও অ্যাড করে দিয়েছিলাম, ঠিক আছে। এবার এটাকে একটু পেস্টটাকে সুন্দর করে মিক্সড করে নেব সবটাকে। তো দেখো এগুলোকে একটু কড়াইতে দিয়ে দিয়েছি, সুন্দর করে একটু জাল দিয়ে নেব। তো নামিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা কথা, এটার মধ্যে কালার হওয়ার জন্য আরেকটু টমেটো সস দিতে হয়, কিন্তু আমার দুর্ভাগ্যবশত এটা নেই, শেষ হয়ে গেছে। যেটা সবার ঘরে থাকে আমাদের ঘরে শেষ হয়ে গেছে, তো আমি দিতে পারলাম না। আমারটা এরকমভাবে করতে হচ্ছে, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা দেবে, তাহলে একটু লাল লালও হবে, আবার খেতে সুস্বাদুও হবে, এত ঝালও লাগবে না, ঠিক আছে। তো চলো নামিয়ে নিই, তারপর কথা হচ্ছে। এটা একটু শুকিয়ে আসলে তারপর এটার মধ্যে একটু জল দিয়ে আর একটু 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেবে, নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেবে, ঠিক আছে। তো দেখো আমি এখানে চাটনি নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু খুব দারুণ হয়েছে, খুব দারুণ। আশা করি খেতেও খুব ভালো লাগবে। আর যদি সাথে হয় পকোড়া, তাহলে তো আর কথাই নেই, জমে যাবে। তো চলো একটা খেয়ে তোমাদেরকে দেখাই। তো গাইস চাটনিটা খুবই টেস্টি হয়েছে, আর পকোড়ার সাথে খুবই জমে গেল। তো আমি চাই তোমরা একটু বাড়িতে আমার চাটনিটা ট্রাই করে দেখো। আমার চাটনি বলতে আমি যেরকমভাবে বানিয়েছি সেরকমভাবে তোমরা একটু বাড়িতে বানিয়ে দেখো, খুবই ইয়াম্মি হয়েছে। এরকম যদি আরও অন্য রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। টাটা।